ও বাংলার বীর মুসলমান, আমাদেরকে এতটুকু ঐক্যবদ্ধ হতে হবে। আমরা নবীকে ভালোবাসি শুধু এটা মুখে প্রমাণ করলে হবে না, নবীকে মহব্বত করি এটা শুধুমাত্র মুখ দিয়ে বললে হবে না, জবান দিয়ে প্রমাণ করলে হবে না। ও বাংলার বীর মুসলমান, মনে রাখতে হবে এই বাংলার জমিনে যেইভাবে আমার বাংলাদেশে কালেমার পতাকাকে নামিয়ে ওপেনে পুড়িয়ে ফেলেছে, মনে রাখতে হবে এই বাংলার জমিনে যেই সমস্ত কাজ, যেই সমস্ত নাস্তিক কুলাঙ্গারের বাচ্চারা করেছে, আগামীর পার্লামেন্টে, আগামীর বাংলাদেশে আমরা দেখতে চাই এই কালেমার পতাকা আমাদের ঘরে ঘরে নয়, সংসদ ভবনের ওপরে প্রত্যেকটা জায়গাতে কালেমার পতাকা মুসলমানের সন্তান উড়াবে। ইহুদি নাস্তিকের বাচ্চারা বাংলার জমিন থেকে কালেমার পতাকা দেখে লেজ গুটিয়ে ইন্ডিয়াতে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? ও বাংলার বীর মুসলমান, মনে রাখতে হবে এই কালেমার পাওয়ার তো সেই পাওয়ার যেই কালেমার জন্য আমির হামজা ভাইকে 3 বছর জেলখানায় রাখা হয়েছিল, যেই কালেমার জন্য আল্লামা সাঈদীকে জেলের ফাঁসিতে থাকতে হয়েছে, যেই কালেমার দাওয়াত দিতে গিয়ে মতিউর রহমান নিজামীকে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে। মনে রাখতে হবে এই বাংলার জমিনে ওই কালেমার দাওয়াত আমরাও দিচ্ছি, আগামীতেও দিয়েও যাব। যারা পছন্দ করবে না, মনে রাখতে হবে এরাই হলো আবু জেহেলের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিফাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিফাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদা দহি ছাড় পাবে না, এই বাংলাই ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, জোরে নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই আওয়াজও হবে না ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এ দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা তাদের দেশে যাবে। ঠিক কিনা? তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, জোরে নারায়ে তাকবীর, জবান খুলে নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে জানিয়ে দিচ্ছেন, হে নবী, আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে আপনি জানিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি যে রবে দুনিয়াতে একটা কিতাব পাঠিয়েছি, সব থেকে সম্মানী কিতাব। এই কিতাবটাকে আমি আল্লাহ কত সম্মান আর মর্যাদা দিয়ে পাঠিয়েছি। এই কিতাবটাকে আমি আল্লাহ কেন পাঠালাম? এই কিতাব পাঠানোর পিছনে কারণ বেশি কিছু ছিল না, শুধুমাত্র একটাই সন্দেহ ছিল, একটাই আমার কাজ ছিল, সেটা হলো এদেশে মুনাফিক আবু জেহেল থাকবে। শুধুমাত্র এই ভাইরাসগুলোকে তাড়ানোর জন্যই আমি আল্লাহ কিতাব পাঠিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডেকে বললেন, এই ভাইরাসগুলো নবীজির জামানাতেও ছিল, এখনো আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। ওগো নবীজি, তবে হ্যাঁ, এটা সত্য, আপনি যখন এই কথাগুলো বলতে যাবেন আপনার প্রতি জুলুম বাধা আসবে, কিন্তু পিছুটান হওয়া যাবে না। তাহলে আমরা আজকে জানবো সামনের দিকে গেলে আমাদের কি হবে। 1 নম্বর টার্গেট, যারা নামাজ নিয়মিত পড়েন, সত্য করে বলেন তো দেখি, আপনি যখন মসজিদে যান, মসজিদে ঢোকার সাথে সাথে আপনার অন্তরে একটা তাকওয়া ভয় ঢুকে যায়, আমি যে ঘরে ঢুকলাম এখন ডাইরেক্ট আমার কথা চলমান হবে কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? আমার সফর সঙ্গী মাঝে মাঝে বলে, হুজুর যেখানেই যাই কোনো জায়গাতে শান্তি পাই না, যখনই মসজিদে ওযু বানিয়ে ঢুকে যায় শুধুমাত্র শান্তি পাই না, মনে হয় আল্লাহ যে জান্নাত আমাদেরকে দেবেন এর প্রমাণ আমরা মসজিদ ঘরে ঢুকলেই টের পেয়ে যাই। সুবহানাল্লাহ। অথচ এই মসজিদে কত মুসল্লি আছে শুধুমাত্র শুক্রবারে যায়, ফাঁকিবাজি মুসল্লি মনে হয় নেই। হ্যাঁ, কথা বলেন। এরকম কত ওলি আছে শুধু শুক্রবারে যায়,
সবার পরে যায়, আবার দেখেন সবার আগে বের হয়ে যায়। ও যতক্ষণ পর্যন্ত ওই জায়গাতে বসে থাকে ওর মনে শুধু কেমন যেন সিটবিট করে, কারণ ও এই জায়গাতে আসার পরে ওরে শয়তান নাড়া দেয়। কথা বল। রব্বুল আলামিন ডেকে বলছেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে প্রচার করে দেন, আপনি তাদেরকে জানিয়ে দেন যারা মসজিদে ঢুকে গেল গেটের সামনে একজন ফেরেশতা দাঁড়িয়ে থাকে, শুধুমাত্র তাদের আদান প্রদানগুলো দেখে, তারা কিভাবে যায় কিভাবে আসে। আমার যেই উম্মতগুলো মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে পড়ে আল্লাহুম্মা মাফতাহালি আবওয়াবা রহমাতিক, আমি আল্লাহ শুধু মসজিদের দরজা রহমতের দরজা খুলে দেই তা না, যতগুলো পৃথিবীর বুকে রহমতের দরজা আমি আল্লাহ বানিয়েছি প্রত্যেকটা দরজা বান্দার জন্য খুলে দেই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো মনে করি শুধু এই দরজা মনে হয় মসজিদের দরজা নাকি? আরে ভাই না, আপনার পারিবারিক জীবনে যতগুলো রহমতের দরজা আছে খুলে দেন কে? বলেন বলেন। এখন বলবেন হুজুর রহমতের দরজা কি? রহমতের দরজা সব থেকে বড় হলো একটা। এখানে যারা বসে আছেন আমি যদি বলতে চাই কে কে জান্নাতে যাবেন না, হাত তুলেন। কেউ তুলবেন? হ্যাঁ, আমরা সবাই জান্নাতে যেতে চাই। জান্নাত যাওয়া রহমত না গজব? বলেন বলেন। হ্যাঁ, জান্নাতে যাওয়া যদি রহমত হয়ে থাকে, ওই জান্নাতে যদি আমরা সবাই যেতে চাই, সত্য করে বলেন তো দেখি, জান্নাতে যেতে গেলে আমাদেরকে 1 নাম্বার টার্গেট নেওয়া লাগবে। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াতে এটা পেয়ে যাবেন। রব্বুল আলামিন ডেকে বললেন, ফাসাম বাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত, হুমুল্লাহ, সম্মান মর্যাদা আমি আল্লাহ দিয়েছি তোমাকে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো দেখি, সম্মানটা আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ বললেন শুধু আমি আল্লাহ সম্মান আর মর্যাদা দিয়েছি তা না, বিমা ক্বালু, যদি তুমি এই সম্মানটাকে যদি টিকিয়ে রাখতে পারো, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম তোমাকে জান্নাত আমি আল্লাহ উপহার দেব। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখানে আমার একটা মাঝে মাঝে প্রশ্ন জাগে, সত্য করে বলেন তো দেখি, সম্মান কি আল্লাহ গরুকে দিয়েছে? এই কথা বলেন। ছাগলকে দিয়েছে, ভেড়া দুম্বাকে দিয়েছে? আল্লাহ বললেন পৃথিবীর কাউকে আমি আল্লাহ এমন সম্মান দেই নাই, আমি আল্লাহ শুধুমাত্র তোমাকেই দিয়েছি। আল্লাহ আবারও জানিয়ে দিচ্ছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন ডেকে বলছেন এই ইনসানকে আমি আল্লাহ আহসানি তাকওয়িম, উত্তম আকৃতি দিয়ে বানিয়েছি, ডিজাইন করে বানিয়েছি। অথচ আমার দেশে আজকে রয়্যাল বেঙ্গল টাইগারকে জাতীয় বাঘ বানানো হয়। কথা বলেন না কেন? ও যদি জানতো আমি জাতীয় টাইগার, ও এ ছাতা জঙ্গলে থাকতো না, ঘরে গিয়ে বসে থাকতো। কথা বলেন। আমার দেশের মানুষ কত বড় গাধা হলে কাজ করতে পারে। বাংলাদেশে এতগুলো ফল থাকতে ফলকে জাতীয় ফল বানালেন আপনি কাঁঠালকে। ও ছাতা খুলতে গেলে হাতে আঠা ভরে বাঁধ হয়ে যায়। সেদিন আমি শ্বশুর বাড়ি গিয়েছি, কি বলবো, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি শ্বশুর বাড়ি গিয়েছি, আমার বিবি ডাক দিয়ে বলছে, কি গো তুমি তো প্রতি বছর প্রত্যেকটা ফল বাজারে আগে আসলে ক্রয় করো, কিন্তু আমাদের দেশে এখন জাতীয় ফল এসেছে কাঁঠাল, তুমি ক্রয় করো না কেন? আমি মনে মনে চিন্তা করলাম, তাই তো সব ফল আমি আগে খাওয়ার চেষ্টা করি, কারণ ফল খেলে নাকি শরীর ভালো থাকে।
আমার বিবিকে আমি প্রথমেই উত্তর দিলাম জাতীয় ফল কাঁঠাল, আমি যে কিনে নিয়ে আসিনি, তুমি কি রাগ করলা? বিবি বলছে শুধু রাগ না, আমার অভিমান হচ্ছে, কারণ তুমি ফল খাও, আনো নাই কেন বলো? আমি বললাম দেখো, কাঁঠাল আমি ঠিকই বাজার থেকে ক্রয় করেছি, শুধুমাত্র আমি ওই আঠার ভয়ে খুলি না, তুমি যেদিন খুলে দিবে সেই দিন আমি খাবো। শাশুড়ি আম্মা ডেকে বলছে জামাই এত ভয় পাই, আমাকে দাও। আমার শাশুড়িকে আমি দেখলাম ঘরের ভিতরে গিয়ে ইচ্ছা মতো তেল মাখলো। এ কি গো, ও ছাতা খাবার গেলে যদি তেলই মাখা লাগে, ও ছাতা খেয়ে লাভটা কি? কথা বলেন না কেন? আমার শাশুড়ির হাতের দিকে তাকাই, এমন করে তেল মাখা মেখেছে, খালি টস টস করে পড়তেছে। আমি বললাম আম্মা এটা আপনি করলেন কি? কয় বাবা তেল যদি মাখি কাঁঠালের কষগুলো লাগবে না, এমনি এমনি খুলে যাবে, খাইতেও মজা লাগবে। আমি বললাম মা সব ঠিক আছে, কিন্তু এটা জাতীয় ফল হবার যোগ্যতা রাখে না। আপনাদের রাজশাহীর আমকে যদি অন্তত পক্ষে বানাতো আমি মনে হয় খুশি হতাম, কারণ খালি ছেলে খাইলেই মজা লাগে। আল্লাহু আকবার বলেন। মধু মধু এত পরিমাণ সুস্বাদু এ রাজশাহীর আম, বিশেষ করে রূপালী আমটা বেশি সুস্বাদু। সুবহানাল্লাহ কয় না? কোনো তেলও মাখা লাগে না, টেনশনও করা লাগে না, ঠেলা ঠেলিও করা লাগে না, খালি আমার ভাইও কানে দিবে, খালি ছিলে খাবে। কথা আল্লাহ বললেন বান্দা আমি এত নিয়ামতের ফল তোমাকে উপহার দিলাম, শুধুমাত্র তোমাকে আহসানি তাকবীম উত্তম আকৃতি দিয়ে বানিয়েছি, এই কারণে উত্তম সৌন্দর্য দিয়ে বানিয়েছি, এই কারণে বান্দা তোমাকে এত সম্মান আর মর্যাদা দিলাম। বান্দা তুমি জানার পরে যদি মানতে না চাও, কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমাকে জাহান্নামের কাঠগড়াতে দাঁড় করাতে বাধ্য হয়ে যাব। একটু চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ও রাজশাহীবাসী, আমি আপনাদেরকে এতটুকু আজকে কথা বলতে চাই, তাহলে বলেন তো দেখি আমাদের সম্মান দিলেন কে? আরো জোরে। মর্যাদা দিয়েছেন কে? উত্তম আকৃতি দিলেন কে? ডিজাইন করলেন কে? এটা কিন্তু ক্লাস, এটা কি কষ্ট হচ্ছে আপনাদের? চলবে? তাহলে আমাদেরকে সম্মান দিলেন, আমাদেরকে মর্যাদা দিলেন, উত্তম আকৃতি দিলেন, উত্তম ডিজাইন দিলেন। আল্লাহ এবার ডাক দিয়ে বলছেন এত কিছু দেওয়ার পরে যদি বান্দা তুমি না আমাকে চিনতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিলাম এমন একটা জাহান্নাম তোমার জন্য বানিয়ে রেখেছি, যে জাহান্নামের ভিতরে তোমাকে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সাপ বিচ্ছু গ্রাস করে ফেলবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এই ফ্যানের বাতাসটা একটু এদিকে দেন। কলিজার টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইরা, তাহলে আওয়াজ করে বলেন তো দেখি আমাদের সম্মান মর্যাদা আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন এই সম্মান যদি টিকিয়ে রাখতে চাও, দুনিয়াকে ভুলে যাও, দুনিয়াকে লাথি মেরে দাও, এক নম্বর টার্গেটই হলো তোমাদের নামাজ। আরো জোরে বলেন কি? অথচ আমাদের দেশের মানুষ টাকার পিছনে বেশি সময়। কথা বলেন বলেন। টাকাকে এমন ভাবে ক্রয় করে, হালাল হোক আর হারাম হোক দেখার টাইমও নেই, কিভাবে কি করলাম দেখার সময় নেই, আমাকে কামাই করাই লাগবে, এটাকে সব থেকে প্রাধান্য দেয়। এমন মানুষ আমাদের সমাজে আছে না নেই? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? ঠিক কি না? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে?
হাই কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে, ঠিক কি না? রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই, ঠিক কি না? রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই। তোর পিছে মহা বিপদের সঙ্গীত আছে, তোর পিছে মহা বিপদের সঙ্গীত আছে। ওরে মানুষ এই সবে হুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে, হাই কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন তো দেখি, আমরা টাকা পয়সা কামাই করি, এতটুকুও চিন্তা করি না যে আমার টাকাগুলো আমি রেখে যাচ্ছি, আমার সন্তান যদি গাঁজাইয়া বা খেয়ে ফুরিয়ে দেয়, অন্তত পক্ষে আমার কবরে কানা ঠসা ফেরেস্তা খালি ওয়াসালে পিটাবে, একটুও শান্তিতে রাখবে না, চিন্তা আমাদের কারণ নেই। কথা বলেন ঠিক কিনা? তাহলে রব্বুল আলামিন ডেকে বলছেন এই টাকা পয়সা নিয়ে কেউ যেতে পারবে না, শুধুমাত্র টার্গেট হলো সম্মান আর মর্যাদা নিয়ে যেতে হবে বান্দা। এই সম্মান আর মর্যাদা যদি নিয়ে যেতে পারো তাহলে আর একটা টার্গেট করা লাগবে। সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে রব্বুল আলামিন ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন ডেকে বলছেন, হে ঈমানদারগণেরা, এখানে আমরা যারা বসে আছি বুকে হাত দিয়ে বলেন তো হুজুর আমি ঈমানদার। কি বলেন বলেন? হ্যাঁ, আমার ভাই বলেছে আমি বুকে হাত দিয়ে বললাম ঈমানদার। এখন বলেন তো দেখি, আমার দেশে কিছু বিড়ি খোর ঈমানদার দাবি করে, এই কথা বলেন। হ্যাঁ, সেই দিন আমার এক এলাকাতে টাটকা একজন বিড়ি খোরকে আমি দেখলাম 3 দিন থেকে বিড়ি খায় না। চা খেতে বসে একজন মুসল্লি ডাক দিয়ে বলছে, কি রে বিড়ি খাও না কে? আমিও একটু ধরে বসলাম, সত্য করে বলে তো দেখি, তোমার চাইতে এলাকাতে বিড়ি মনে হয় আর কেউ খায় না, মানে একবারে অরিজিনাল বিড়ি খোর কি নেই? হ্যাঁ, এমনও এখানে যুবক আছে প্রেমিকার ছাকায় পড়ে 57টা সিগারেট খায়, সেঞ্চুরি করে ফেলে, তখন না কে? হ্যাঁ, এমন এখানে যুবক বসে আছে প্রেমিকার ছাকায় 57কে হাফ সেঞ্চুরি করতে করতে ফুল সেঞ্চুরি করে ফেলে, আছে না নেই? আমাদের এলাকায় এক বিড়ি করে এইভাবে 3 দিন থেকে বিড়ি খায় না, মনে বড় কষ্ট, ঝিমঝিম ভাব, মনে হয় কবরের টেনশন বেশি হয়ে গেলে যা হয়। এলাকার মানুষজন ধরে বলল, কি ব্যাপার বিড়ি খাও না কেন, দেখা যায় না? আল্লাহর বান্দা মুচকি একটা হাসি দিয়ে বলল, আমারও ঈমান আছে। ওরে শয়তান, ঈমান আছে? বলে আমারও ঈমান আছে। ঈমান কি, পরিচয় দাও। ও বলছে আমি বিড়ি না খেলে কি হবে, 3 দিন থেকে আমারও ঈমান আছে। আমরা বললাম, ভাই ঈমানের একটু যদি ব্যাখ্যা দিতেন, আমি তো আজ মাহফিলে কথা বলি, আমি এখান থেকে কিছু শিক্ষা নিয়ে গিয়ে মানুষগুলোকে উপহার দেব। বলে হুজুর আমার ঈমানের পাওয়ার হলো এমন, যখন এলাকাতে কোনো মানুষ মারা যায় তখন আমাকে ফেরেশতারা এসে বলে বিড়ি খাইস না, মরা লাগবে। কারণ আমারও মরণের ভয় আছে। আপনারা যে ওয়াজে বলেন মরা লাগবেই, মাস্ট বি, আমি জানি মরা লাগবেই, এই কারণে আমি 3 দিন থেকে বিড়ি খাই না। আমি যখনই দেখলাম আমার